নমস্কার বন্ধুরা, আমার এভরিডে স্পেশাল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমাদের রেসিপি পটল বাহার। পটলের একঘেয়ে রেসিপি খেতে খেতে যখন আমরা বিরক্ত হয়ে যাব, তখন এই রেসিপিটি আপনারা বানিয়ে দেখবেন, আপনাদের খেতে ভীষণই ভালো লাগবে। এই রান্নাটা তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি হাফ কেজি পরিমাণ পটল। সম্পূর্ণ ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং একটা ছুরির সাহায্যে দু সাইডগুলো একটু দুভাগ করে নিচ্ছি, যাতে করে পটলগুলো, যেহেতু আমি গোটা গোটা রান্না করব, ভেতরে যাতে মশলাগুলো ভালো করে প্রবেশ করতে পারে। তো পটলগুলোকে এবার দুমুখগুলোকে ভালো করে কেটে নেওয়ার পরে একটা কাঁটা চামচের সাহায্যে পটলের গাগুলোকে একটু গেঁথে দিচ্ছি, যাতে করে মশলাগুলো ভেতরে ভালো করে ঢুকে যায় এবং পটলগুলোর স্বাদ ভীষণ সুন্দর হয় খেতে। রান্নাটা এতে তাড়াতাড়িও হয়ে যাবে, আবার পটলগুলো গোটা থাকার কারণে দেখতেও বেশ ভালো লাগবে। তো আমার পটলগুলো একদম রেডি হয়ে গেছে। ভালো করে ধুয়ে নিয়ে আমি এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেবো। পটলের যে কোনো রান্নাতে লবণ হলুদ মাখিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয় এবং পটলগুলো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, নাহলে পটল কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে নেয় রান্না হতে। এবার তেল গরম করে পটলগুলোকে আমরা ভাজা করে নেব হালকা হালকা করে। তো পটলগুলো ভাজতে অনেক সময় লাগে। আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করব না, গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি পটলগুলোকে খুন্তি দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করব, মাঝে মাঝে ঢাকা দেব, ঢাকনা খুলব। এইভাবে করে পটলগুলোকে বেশ সুন্দর করে কিন্তু আমি ভাজা করে নেব, যাতে পটলগুলো ভালো মতো নরম হয়ে যায়। পটল ভালো করে যদি ভাজা না হয় তাহলে ভেতরে জল থেকে যায় এবং খাওয়ার সময় খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তো পটলগুলোকে ভাজা কিন্তু আমাদের খুব ভালো করে করতে হবে, বারবার করে উল্টে পাল্টে নিতে হবে, নাহলে এক সাইড পুড়ে যাবে, এক সাইড ভালো করে ভাজা হবে না। এবার কড়াই আরেকটু তেল গরম করে আমি গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিচ্ছি, লবঙ্গ আর এলাচটাকে একটু ফাটিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সাজিরে। আপনাদের কাছে সাজিরে না থাকলে সাধারণ জিরেই আপনারা দিতে পারেন। ফোড়নগুলো থেকে একটা খুব সুন্দর যখন গন্ধ চলে আসবে, তখন এর মধ্যে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কুচনো পেঁয়াজটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো মতো করে আমরা ভাজা করে নেব। আর পেঁয়াজ ভাজার সময় যদি অল্প পরিমাণে লবণ দিয়ে দেওয়া যায়, তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো আমি অল্প একটু লবণ অ্যাড করে নিচ্ছি। এবার আবারও ভালো করে আমি পেঁয়াজগুলোকে সুন্দর করে ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। পেঁয়াজ ভাজার সময় যদি চিনিটাকে দিয়ে দেওয়া যায় প্রথম অবস্থায়, তাহলে কিন্তু এটা ক্যারামেলাইজ হয়ে রঙটা ভীষণই সুন্দর আসে। তো এবার পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিচ্ছি রসুন বাটা। আদা বাটা আমি 3 চামচ দিয়েছি আর রসুন বাটাও কিন্তু আমি এখানে 2 চামচ পরিমাণে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি দিচ্ছি জিরে গুঁড়ো। এবার মশলাগুলোকে খুব ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো যতক্ষণ না এটা তেল ছাড়তে শুরু করে আর কড়াই থেকে উঠে উঠে আসে। এবার মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পরে পটলগুলোকে আমি দিয়ে দিচ্ছি। ভেজে রাখা ছিল পটলগুলো। তো পটলগুলো আমাদের এখন কিন্তু খুব হালকা হাতে মশলার সাথে কষিয়ে নিতে হবে। আর এখানে পটল যেহেতু রান্না হতে বেশি সময় লাগে না, অর্থাৎ সেদ্ধ হতে বেশি সময় লাগে না, সেই জন্য আমি খুব অল্প পরিমাণে গরম জল অ্যাড করলাম। জাস্ট মশলাগুলোকে এর সাথে ভালো করে মিশিয়ে নেওয়া, আর মশলাগুলো যাতে ভালো করে এর মধ্যে প্রবেশ করে সেই জন্য বেশি পরিমাণে দিলাম না আমি জল, দিয়ে দিলাম লবণ। এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমি ততক্ষণ 20 থেকে 25টা কাজু বাদাম নিয়ে আমি ডাস্ট করে নিচ্ছি। পটলগুলো ভালো করে আমাদের রান্না করা হয়ে গেছে। দেখুন মশলাটা অনেকটা জলটা শুকিয়ে এসছে এবং ভালো করে পটলের সাথে মিশে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কাজু বাদাম বাটা। পটলের সাথে কাজু বাদাম বাটার কম্বিনেশন কিন্তু ভীষণ ভালো হয়। পটলের অনেক রান্নাতে কাজু বাদাম দিয়ে আমি দেখেছি, ভীষণ সুন্দর হয় স্বাদটা। আপনারাও অবশ্যই কাজু বাদামটা পটলের সাথে অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঘি। চিনি আমরা আগেই দিয়েছিলাম, এখন আর দেব না। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলাকে পটলের সাথে। আমাদের রান্নাটা কিন্তু একদম সম্পূর্ণ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। এটা গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে ভীষণ ভালো লাগবে। আপনারা এই রান্নাটা অবশ্যই বাড়িতে করবেন, আমাকে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে আমাদের পটল বাহার। নমস্কার, অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য।